আমরা সকলেই জানি ট্রেডিং করতে খুবই সহজ। আমরা ট্রেডিং করতে চাই। সেই ট্রেডিংটা করার জন্য অনেক সময় আমরা কি দেখি? প্রফিট হয়ে যায়। আমরা ইউটিউবের মধ্যে অনেক ট্রেডিং সার্চ করে দেখি। ট্রেডিং একদম সহজ, খুবই সোজা। উপরে ট্রেড করো, উপরে লেগে যায়, নিচে ট্রেড করো, নিচে লেগে যায়। প্রফিট আর প্রফিট। কিন্তু যখন আমরা বিগিনার ট্রেডার বলতে নতুন যারা ট্রেডিংয়ে নামি, তখন আমাদের কিন্তু অজানাভাবে মানে আমরা তখন কোনো কিছুই জানি না ট্রেডিং সম্পর্কে। সেই ট্রেডিং সম্পর্কে না জেনে আমরা যখন ট্রেডিং প্ল্যাটফর্মে বসে কয়েকটা ট্রেড করি, আমরা কিন্তু প্রফিট করে নিই। তখন আমাদের মনের মধ্যে এমন চিন্তাভাবনা চলে আসে, সেটা তো খুবই ইজি, কিন্তু দুদিন পরে দেখা যায় কন্টিনিউ লস হয়। তো নতুন যারা ট্রেডিং করার জন্য ট্রেডিং প্ল্যাটফর্মে বসেছে ট্রেডিং করার জন্য, তাদের নিয়ে আজকে সাকসেসফুল যারা হয়েছিল, বিগিনার থেকে সাকসেসফুল ট্রেডার, সেই সাকসেসফুল ট্রেডার হতে হলে কি কি নিজেকে কন্ট্রোলে আনতে হবে, সেই সব বিষয় নিয়ে আজকের 5টি বক্তব্য নতুন ট্রেডার যারা সাকসেসফুল হয়েছে তাদের নিয়ে আজকে আমি আপনাদেরকে বলছি। এবং তারা কিভাবে সাকসেস হয়েছে আপনারা হয়তো জানতে পারবেন। তাদের কতটুকু পরিশ্রম সেই প্ল্যাটফর্মে নিয়েছিল, সেই সেই প্ল্যাটফর্ম থেকে তারা তাদের সময়টা কতটুক ব্যয় করেছিল এবং তারাও কতটুক মানসিক অশান্তিতে ভুগেছিল। সেই নতুন যারা ট্রেডার আছেন আজকে সে ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিও দেখে যে ট্রেডার হতে হলে নিজেকে আগে কি কি পরিবর্তনে নিয়ে আসতে হয়। তাহলে বেশি কথা না বলে আজকে সাকসেসফুল ট্রেডারের সম্পর্কে, যারা নতুন থেকে মানে বিগিনার, সাকসেসফুল বিগিনার ট্রেডাররা যারা বলেছে তাদের সম্পর্কে নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদের সবাইকেই বলবো, যারা এই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সামনের যে বেল আইকনটি আছে বেল আইকনে প্রেস করে নেবেন। যদি আপনি বেল আইকনে প্রেস করে নেন, তাহলে যে নতুন নতুন ভিডিও আমি আপলোড করব এই চ্যানেলের মধ্যে, সেই চ্যানেলে আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি নোটিফিকেশন চলে যায়, তখন আপনি সাকসেসফুল হওয়ার জন্য যে ভিডিওগুলি আপনি দেখে সফলতা 100% না হলেও 80 থেকে 90% আপনি সেই একুরেসিতে নিয়ে যেতে পারবেন। কারণ ট্রেডিং প্ল্যাটফর্মে কেউই 100% সফলতা অর্জন করতে পারে না। তারা যদি 10টা ট্রেড করে, এর মধ্যে 2টা ট্রেড লস হবেই। তো সেই কারণে আপনি আপনার ট্রেডিং জার্নি কীভাবে শুরু করবেন সে বিষয়ে সাকসেসফুল ট্রেডার যারা নতুন থেকে একদম বিগিনার থেকে সাকসেসফুল হয়েছেন তাদের নিয়ে আজকে কিছু কথা বলবো। তাহলে ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন শুরু করি তাদের মেন বক্তব্য, তারা কী বলেছিলেন। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে, আপনি যদি কোনো একটা প্ল্যাটফর্ম রেজিস্টার করেন ট্রেডিং করার জন্য, সেই ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি বসে মার্কেটটা রিয়েলাইজ করতে হবে, মার্কেটটা দেখতে হবে, মার্কেটটা বুঝতে হবে। তার কারণ আমরা যখন নতুন সময় থাকি তখন কিন্তু অজানাভাবে আমরা যখন ট্রেড করি, হয়তো সেটা প্রফিট হয়, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা বিষয় আসে, যে বিষয়টা হচ্ছে ট্রেড করা তো হেভি ইজি, মানে খুব সহজ, ট্রেড করাটা খুব সহজ। তার কারণ ট্রেড করলাম উপরে, উপরে প্রফিট হয়ে গেল, ট্রেড করলাম নিচে, নিচে প্রফিট হয়ে গেল। কিন্তু একটা দিন আসে যে দিনটা একদিনে সম্পূর্ণ লস করে দেয়। সেই লসটা কিন্তু আমাদের সাইকোলজি নষ্ট করে দেয়। সেই লস যখন হয় তখন কিন্তু আমাদের মানসিকতা আর ঠিক থাকে না। যেহেতু আমাদের ইনভেস্ট করা অ্যামাউন্ট, সেই ইনভেস্ট করা অ্যামাউন্ট যখন লসের দিকে যায় তখন কিন্তু কারোরই ঠিক থাকে না। সেই সাথে যখন আরও প্রফিট হয়েছে, আমি আরও ডলার ডিপোজিট করি,
ডিপোজিট করে আমি এটা রিকভারি করে নেব, সেই কথা ভেবে কিন্তু আমরা আরও ডিপোজিট করি এবং আরও ট্রেড করতে থাকি। সেদিন কি হয়, সম্পূর্ণ লস হতে থাকে, তখন আমরা ডিপ্রেশনে চলে যাই। সেই কারণে একই দিনে যদি আপনি অতিরিক্ত ট্রেড করে ফেলেন তাহলে কিন্তু সেটা হবে না। আপনার নির্দিষ্ট একটা ট্রেড করার প্ল্যান থাকতে হবে, যে আমি আজকে 5টা ট্রেড করব, 10টা ট্রেড করব, আমি হয়তো $10 উইন করে প্রফিট করে আমি ট্রেড বন্ধ করে দেব। সেটা হচ্ছে প্রথম বিষয়, যার কারণে অনেক ট্রেডাররা কি হয়, যারা নতুন জয়েন করে, নতুন রেজিস্টার করে প্ল্যাটফর্মে নতুন ট্রেড করতে বসে, তারা এভাবে লস করে কোনো এক সময় নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে ট্রেডিং একটা গ্যাম্বলিং, ট্রেডিং জুয়া খেলা। ট্রেডিং এটা হবে না, এটা বানিয়েছে সেরকমভাবে যে আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আসল কথা হচ্ছে বন্ধুরা, এটা একটা কোম্পানি, এটা হতেই পারে। আপনি যদি ঠিকভাবে না শিখে ট্রেডিং করেন তাহলে আপনার লস হতেই পারে। তারা তো বসেছে টাকা নেওয়ার জন্য, তাদেরও তো কোম্পানির প্রফিট দেখাতে হবে। আপনি কীভাবে প্রফিট করবেন সেটা আপনার লক্ষ্য উদ্দেশ্য, আপনার স্কিল ডেভেলপমেন্টটা বাড়াতে হবে। সেই কারণে আপনাকে শিখে তারপরে আপনাকে এই প্ল্যাটফর্মে ট্রেড করতে হবে। যদি ট্রেড করতে পারেন, যদি আপনার সাইকোলজি ঠিক থাকে, তাহলে আপনার একটা নির্দিষ্ট দিকে পৌঁছতে পারবেন। আর যদি আপনি ঠিকভাবে না শিখে ট্রেড করতে বসেন, নতুন সময়ে হয়তো আপনি জানেন না, আপনি অনুমানিকভাবে ট্রেড করে দিলেন, আপনি প্রফিট হতে পারেন, তখন কিন্তু সেই প্রফিটটা সবসময় থাকবে না আপনার নির্দিষ্ট একটা সময় আপনার ব্যালেন্স সব জিরো হবে। সেই কারণে আপনাকে শিখে ট্রেড করতে হবে। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ধৈর্যশীল। আপনার নিজের মধ্যে ধৈর্যশীলটা থাকতে হবে। তার কারণ হচ্ছে, আমরা অনেক সময় প্ল্যাটফর্মে বসে, বলতে ট্রেডিং প্ল্যাটফর্মে বসে আমাদের সেই ধৈর্যশীলটা কিন্তু হারিয়ে ফেলি। কারণ আমরা কন্টিনিউ দেখি মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু আমাদের সেই ধৈর্যটা আমরা মেনটেন করতে পারি না। আমরা কিন্তু না বুঝি ট্রেড করে দিই। সেই ধৈর্যটা কিন্তু আপনার থাকতে হবে। মার্কেট বোঝার জন্য যদি আপনি ধৈর্যশীল হতে পারেন, তাহলে সেই মার্কেট থেকে কিন্তু আপনি প্রফিট করার সেই চান্সেস থাকে, মানে আপনার প্রফিট করার মানসিকতা থাকবে এবং আপনার নির্দিষ্ট এবং সঠিক জায়গাতে ট্রেড করার সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকবে এবং আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনি সেটা থেকে উইথড্রল করার একটা ব্যবস্থা করতে পারবেন। আর যদি ধৈর্যশীল না হতে পারেন, তাহলে আপনি আনকমনভাবে ট্রেড করবেন, বলতে আপনার মনে হবে সেটাই সঠিক, কিন্তু আপনি সঠিক না, ভুল জায়গাতে ট্রেড করে দেবেন, আর আপনার ডলার লস হবে, আর আপনি তখন ফ্রাস্ট্রেশনে চলে আসবেন। তখন আপনি নিজে থেকেই আপনার মানসিকতা হারাবেন আর আপনার অ্যাকাউন্ট লস করবেন, মানে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে মার্কেট আপনার বুঝতে হবে সে মার্কেটটা কি আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে। ডাউন ট্রেন্ড যদি থাকে তাহলে আপে উঠে ডাউনে ট্রেড প্রেস করবেন। যখন ডাউনে ট্রেড প্রেস করবেন, কোন জায়গাতে প্রেস করলে আপনার ডাউনেই যাবে সেটা আপনার লক্ষ্য করতে হবে। যদি সেটা লক্ষ্য করতে পারেন তাহলে 80 to 90% আপনার প্রফিট হওয়ার চান্সেস আছে। তার কারণ সেখানে কেউই 100% বলতে পারে না যে আমার ট্রেড প্রফিট হবে। 4 নম্বর যে বিষয়টা হচ্ছে, যদি কোনো কারণে আমরা প্রফিট করে নিই, তাহলে কিন্তু আমরা মানসিকতার মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে একটা বিষয়ই খেলবে, প্রফিট হয়ে গেছে, আমি আরেকটা ট্রেড করি। তখন কিন্তু আপনি ক্লোজ করে দেবেন প্রফিট করে। আবার মনের মধ্যে এটাই বাজবে, হ্যাঁ প্রফিট তো হচ্ছে, আমি আবার ওপেন করি, আমার কম্পিউটারটা অন করি, আবার দেখি আরেকটা ট্রেড নিই হয়। এভাবে কিন্তু আপনি 1 বার 2 বার 3 বার করে কম্পিউটার অন করে আপনি ট্রেডিংয়ে বসে যাবেন। সেটা কিন্তু মারাত্মক, কারণ আপনি বারবার প্রফিট করছেন, তাহলে আপনার মাথার মধ্যে, বলতে আপনার মনের মধ্যে আপনার একটাই আসবে যে আপনি প্রফিট হচ্ছেন, আরও প্রফিট নিয়ে করা যায়। একদিনে $10 থেকে $20, $20 থেকে $50 নিয়ে করা যায়, $50 থেকে
$100 নিয়ে করা যায়। এইভাবে আমরা আমাদের মানসিকতার মধ্যে আসে, যার কারণে লাস্ট এমন একটা সময় আসে যা ডলার ছিল অ্যাকাউন্টে তার সব জিরো হয়ে যায়। তো এরকম মানসিকতা নিয়ে বসবেন না। আপনার একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রাখবেন যে আজকে আমি $10 প্রফিট করে যা কিছু হয়ে যাক আর ট্রেড করব না। হয়তো $20 আমার টার্গেট থাকবে, $20 প্রফিট করে আর আমি ট্রেড করব না। নেক্সট দিন ট্রেড করব। সেই মানসিকতা নিয়ে আপনি ট্রেডিং করতে বসবেন। তাহলে আপনার কিছু একটা অ্যামাউন্ট প্রফিট থাকবে, আপনার সাইকোলজিটাও ঠিক থাকবে। ৫ নম্বর বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে আবার স্মরণ করার জন্য বলছি, যদি ভিডিও চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাথে যে বেল আইকন আছে সেই বেল আইকনে অবশ্যই প্রেস করে নেবেন। যখন নতুন ভিডিও আপনি এই ভিডিও চ্যানেলে আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন চলে গেলে আপনারা অবশ্যই সেই ভিডিও চ্যানেলে দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আশা করি আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন। তাহলে আবার শুরু করি যে ৫ নম্বর যে বিষয়টা, সেই ৫ নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মানসিক চাপ। অনেক সময় আমাদের বিভিন্ন কাজকর্ম থাকে, সেই কাজকর্মের প্রেশার নিয়ে অনেক সময় আমরা কিন্তু ট্রেড করতে বসে যাই। সেই সময় কিন্তু আমাদের মানসিকতা ঠিক থাকে না। কিন্তু ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম, আপনি মানসিক চাপ নিয়ে ট্রেড করতে বসবেন না। মানসিক চাপ নিয়ে ট্রেড যদি করতে বসেন তাহলে কিন্তু আপনার সাইকোলজিটা ঠিক না থাকার কারণে আপনি লস করতে পারেন। কারণ সাইকোলজি আপনার ঠিক নাই, আপনি নির্দিষ্ট একটা কাজের জন্য চাপে আছেন, সেই চাপ নিয়ে যদি আপনি সেই প্ল্যাটফর্মে বসেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণে আপনার মানসিকতা চাপটা কম যখন থাকবে, বলতে আপনার কাজের প্রেশার যখন থাকবে না, আপনি একদম রিল্যাক্স মুডে আছেন, সেই সময় আপনি ট্রেড করতে বসবেন। তাহলে আপনার ট্রেডিং উইনিং রেশিও একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার ক্যাপাবিলিটি আপনার থাকতে পারে। সেই কারণে আপনি মানসিক চাপ ছাড়া, বলতে আপনি যখন একদম ফ্রেশ হয়ে যাবেন তখন আপনি ট্রেড করতে বসবেন, যা আপনার উইনিং রেশিও মিনিমাম 80 to 90% থাকে, সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। আর যখন আপনার প্রফিট থাকবে তখন আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে আপনার ট্রেডিং ক্লোজ করে বের হয়ে আসবেন। ওই দিন আর ট্রেড করতে বসবেন না।